পাঁচ ওয়াক্ত নামাজের সময় এমন কিছু সূরার আমল রয়েছে, যেই আমল যদি বান্দা তুমি করো তোমার সকল বিপদ দূর হয়ে যাবে। এমন 5টি সূরার আমল রয়েছে পাঁচ ওয়াক্ত নামাজের পরে। এই সূরার আমলগুলি যদি তুমি করো, কঠিন বিপদ তোমার কাছে আসবে, কিন্তু তোমার বিপদ তোমাকে কিছুই করতে পারবে না, তোমার কোনো ক্ষতি করতে পারবে না, কারণ তুমি এই আমলগুলি যদি করো। 1 নাম্বার হলো ফজর নামাজের পর সূরা ইয়াসিন পাঠ করো। হে মুমিন, সূরা ইয়াসিন যদি তুমি ফজরের নামাজের পরে পাঠ করো, ফজরের নামাজের পরে যদি সূরা ইয়াসিন পাঠ করো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোমার সারা দিনের যত পেরেশানি রয়েছে, টেনশন রয়েছে, আমি আল্লাহ সব বান্দা তোমার দূর করে দিব। সূরা ইয়াসিন এত পাওয়ারফুল একটি সূরা, বান্দা ফজরের নামাজের পরে একবার তুমি সূরা ইয়াসিন পাঠ করো, ইনশাআল্লাহ সারাটা দিন আল্লাহ তাআলা তোমার ভালো রাখবে, ভালো কাটায় দিবে। কোনো বিপদ তোমার কোনো ক্ষতি করতে পারবে না, সারাটা দিন আল্লাহ তাআলা তোমাকে হেফাজতের মধ্যে রাখবেন। তাহলে ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন পাঠ করবেন, জোহরের নামাজের পরে সূরা ফাতাহ পাঠ করবেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সর্ব অবস্থায় সুস্থতার নিয়ামত দান করবেন। আসরের নামাজের পরে সূরা নাবা আপনি পাঠ করবেন। সূরা নাবা যদি আপনি আসরের নামাজের পরে পাঠ করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে শত্রুদের হাত থেকে আল্লাহ তাআলা আপনাকে বাঁচায় দিবে, কোনো শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আসরের নামাজের পরে সূরা নাবা আপনি একবার পাঠ করবেন, ইনশাআল্লাহ আপনার কোনো ক্ষতি হবে না। মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া আপনি পাঠ করবেন। সূরা ওয়াকিয়া যেই ঘরের মধ্যে পাঠ করা হয়, ওই ঘরটা আল্লাহ তাআলা রহমত দ্বারা ভরপুর করে দেয়। ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা সর্বদা আসতেই থাকে, এবং ওই ঘরের মধ্যে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দেয়। ওই ঘরের মধ্যে থেকে কখনো রিজিক শেষ হবে না, ওই ঘরের মানুষেরা কখনো না খেয়ে থাকবে না, যেই ঘরের মানুষেরা মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া পাঠ করবে। সাহাবায়ে কেরামদের আমল ছিল মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া তারা পাঠ করতেন। সূরা ওয়াকিয়ার এতটাই ফজিলত যে বান্দা তুমি সর্বদা, তোমার জন্য আমার আল্লাহ সর্বদা রিজিকের ব্যবস্থা করে দিবেন, ভালো রিজিকের ব্যবস্থা করে দিবেন। কোথায় থেকে রিজিক আসবে বান্দা তুমি নিজেও কখনো বুঝতে পারবে না। এজন্য প্রিয় ভাইরা, মাগরিবের নামাজের পর সূরা ওয়াকিয়া আপনি সর্ব অবস্থায় পাঠ করবেন। মাগরিবের নামাজের পরে আল্লাহ তাআলা আপনার ঘরে রিজিক দ্বারা ভরপুর করে দিবেন। এশার নামাজের পরে আপনি সূরা মুলুক পাঠ করবেন। কবরের শাস্তি থেকে যদি আপনি বাঁচতে চান, এশার নামাজের পরে আপনি সূরা মুলুক পাঠ করবেন, ইনশাআল্লাহ কবরের মধ্যে কোনোদিন আপনার শাস্তি হবে না। কবরের সাপ বিচ্ছু থেকে আপনি বাঁচতে পারবেন, কবরের ভয়ঙ্কর যা কিছু রয়েছে সব থেকে আপনি বাঁচতে পারবেন। জাহান্নামের আগুন আপনাকে স্পর্শ করবে না। সূরা মুলুক যদি আপনি এশার নামাজের পরে যদি একবার পাঠ করেন, আপনার মৃত্যুর সময় মৃত্যুটা সহজে হয়ে যাবে। এই 5টা সূরা 5 নামাজের পর আপনি পাঠ করবেন, ইনশাআল্লাহ আপনি সর্বদিক থেকে শান্তির মধ্যে থাকবেন। এই 5টি সূরা আপনি 5 ওয়াক্ত নামাজের পরে নিয়ম করে আপনি পাঠ করবেন, প্রতিদিন আপনি পাঠ করবেন, ইনশাআল্লাহ আপনার যতই বিপদ হোক না কেন, যতই মুসিবত হোক না কেন, যতই সমস্যার মধ্যে আপনি পড়েন না কেন, আপনার কোনো ক্ষতি হবে না, বরং আল্লাহ তাআলা আপনার
রিজিকটা এত বাড়ায়া দিবে, সম্মান এত বাড়ায়া দিবে, আল্লাহ তাআলা আপনার পেরেশানি দূর করে দিবে, সকল প্রকার মুসিবত আল্লাহ তাআলা দূর করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 5 ওয়াক্ত নামাজের পরে এই 5টি সূরার আমল করার তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন।